প্লিজ তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বানাবো চাউমিন। চলো তোমাদেরকে দেখাই চাউমিনটা কিভাবে বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেউ রান্নাটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতে থাকো, চলো দেখাই। বন্ধুরা, আমি এতটা চাউমিন নিয়ে নিয়েছি, আর এদিকে আমি জলেতে একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি চাউমিনটা দিয়ে দেবো। চলো চাউমিনটা দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি চাউমিনটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কি কি দেবো সেটা তোমাদের দেখাই। আমি যেহেতু বেশি কিছু দিইনি, আমি আলু আর পেঁয়াজ দিয়েছি। দুটো হচ্ছে আলু আর একটা পেঁয়াজ কেটেছি, আর এতে ডিম যাবে। চলো সাদা আমি তেলটা দিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। দিয়ে দিয়েছি। চলো আলুটা ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি আলুতে ডিমটা দিয়ে দিলাম, আর এইখানটা আমার একটু নড়েছে, তার জন্য প্লিজ কেউ রাগ করো না। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করাটা খুবই হয়ে যায়, প্রবলেমের হয়ে যায়। আমার বর বাড়িতে ছিল, তাও আমাকে ফোনটা ধরে দেয়নি। ও একটু কাজ করছিল ঘরে, তার জন্য ধরে দিতে পারিনি, একটু নড়ে গেছে। তার জন্য প্লিজ কেউ রান্নাটা স্কিপ করো না। আর একটু নড়ে গেছে, তার জন্য কেউ রাগ করো না। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি ডিমটা এবার দিয়েছিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি, নাহলে আঁশটে গন্ধ ছাড়বে। তা খাওয়া যাবে না, তার জন্য এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে কিছু মশলা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমাদের ছোটোবেলায় আমার মায়েরা বানিয়ে দিত আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন। এটা একটা কিছু স্মৃতি, কিছু মায়া। আমার মা তো যখনই স্কুল টাইমে হয় চাউমিন বানিয়ে দিত, নয় ম্যাগির মতো চাউমিনের মতো ম্যাগি বানিয়ে দিত। ঠিক এরকমই করে আলু পেঁয়াজ আর ডিম, আর কিচ্ছু দিত না। নুন হলুদ ব্যাস এটুকুই দিয়ে ছেড়ে দিত। সেই রান্নাটা যে কতটা টেস্ট হতো বলে বোঝানোর মতো নয়। তাছাড়া আমি মায়ের মতো ঠিক পারবও না, কারণ এখনকার জেনারেশনে মায়ের মতো হওয়াটা খুবই কঠিন, কারণ আমি তো এখনও মা হইনি। তাই মায়ের হাতের টেস্ট অসাধারণ অসাধারণ, অমৃত, বলে বোঝানোর মতো নয়। তা কে কে ছোটোবেলাকার এরকম মায়েরা বাড়িতে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ম্যাগি আমাকে করে দিত, তো কে এরকম চাউমিন করে দিত মায়েরা, একটু বলো। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কার কার বাড়িতে এরকম করে দিত জানাবে আমাকে। কেউ রান্নাটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা কিছু কিছু ছোটোবেলাকার মুহূর্ত মায়েরা ঠিক বানিয়ে দিত। আর আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখানে নুন। এটা ছোটোবেলাকার অ্যাকচুয়ালি স্মৃতি। এটা সবাইকার মায়েরা আশা করি সবাইকেই বানিয়ে দিত। এটা অ্যাকচুয়ালি আমাদের কালকে রাতের ডিনার ছিল। আমার বরের আবদারে আমাকে বানাতে হয়েছে। আমার বর বলল চাউমিনটা পড়ে আছে, কোথায় খারাপ হয়ে যাবে, তা তুমি বানিয়ে ফেলো। আর বেশিটা করিনি, হালকা পাতলা ডিনার করেছি। তাই ভাবলাম বর যখন বলছে তাহলে করেই ফেলি। তাই বরের আবদারে আমাকে এই রান্নাটা করতে হয়েছে, নাহলে আমার কালকে রান্না করার একদমই অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না। সব কিছুই বরের আবদারে করতে হয়েছে, বর অনেক করে বলতে তারপর আমি এটা বানালাম। ভাবলাম যে না, বলছে যখন বানিয়ে দিই। তো কার কার বাড়িতে এরকম হতো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটা কিছুটা ছোটোবেলাকার স্মৃতি। আশা করি সবাই এর বাড়িতেই এটা হতো অ্যাকচুয়ালি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নাটাকে স্কিপ করো না।
এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ম্যাগির মশলা। এক হাতে ফোন ধরে সব কিছু করাটা খুবই প্রবলেমের ব্যাপার। আমি দিয়ে দিচ্ছি এখন ম্যাগির মশলা, দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে তারপর নাবিয়ে নিয়ে আমি হচ্ছে কীরকম কী হলো সবটাই জানাবো তোমাদের। কেমন খেতে হয়েছে বা কেমন টেস্ট হয়েছে সবই তোমাদের জানাবো। তো তোমাদের বাড়িতেও কি তোমার বরেরা কি এরকম ছোট ছোট তোমাদের কাছে রান্না করে দেওয়ার কি করে বায়না করে? তো প্লিজ কমেন্ট করে জানাবে। এটা একটা ছোটোবেলাকার মিষ্টি গল্প ছিল। আমার চাউমিনটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমি দেখো এখানেই টাটা বলে দিচ্ছিলাম, আমাকে পুরো রান্নাটা দেখাতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম। দেখো দেখিয়ে দিই কীরকম আমি সাজিয়েছি। দেখো সরষা সস সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে রান্নাটা তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে।